হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছিল। মাটির প্রথম মাটি দিয়ে আমার পিতা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফেরেশতাদের হুকুম করলেন, হে আমার ফেরেশতারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। আল্লাহর হুকুম সবাই মেনে নিল, সব ফেরেশতারা সিজদা করে নিল। একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু সকল ফেরেশতারা যখন আল্লাহর হুকুম মানলো, এই আজাজিল কেন ফেরেশতা, আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না, কেন সিজদা করলো না? যেমন আমাকে আপনাকে আদম জাতকে আল্লাহ সৃষ্টি করেছে তানার ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল তানার ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, এত নাফরমানি করলো, সেই জিন জাতের সপ্তম সম্রাট পর্যন্ত এসেছিল। আল্লাহ হুকুম করলো, এই আমার ফেরেশতারা তোমরা এই জিন জাতকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর সেই জিন জাতকে যখন ধ্বংস করে দিল, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। ফেরেশতারা বললো, আল্লাহ এত সুন্দর বাচ্চাটাকে আমরা লালন পালন করব। তখন আল্লাহ সেদিন বলেছিল, আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু ফেরেশতারা সেই বাচ্চাটাকে যখন লালন পালন করলো, সেই বাচ্চাটা ফেরেশতাদের লালন পালনে ইবাদত করতে লাগলো। 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। আর করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, এই দুনিয়াতে সেই তার মনেতে কিন্তু একটু অহংকার রয়ে গেল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর একটা মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? আজাজিলকে ধরে আজাজিল তখন জিবরিল আমিনকে সেদিন কি দুঃখ করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে।